নমস্কার, পারিজাতের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে আমিও যাব স্প্ল্যানেট, আপনাদেরও সাথে করে একটু নিয়ে যাই। জানেন, আগের দিন যখন স্প্ল্যানেটে গিয়ে কিছু পাইনি, বেশ মনটা খারাপ হয়েছিল, তাই জন্য আজকে আবার যাওয়া। কিন্তু আজকে আমার চেষ্টাটা সফল হয়েছে। এই দেখুন, নামা থেকেই শুরু হয়ে গেছে কেনাকাটি। কিন্তু জানি না কেন বা কী কারণে প্ল্যানেটের সিরামটা বন্ধ ছিল। বাকি সমস্ত দোকান মোটামুটি খোলা, কিন্তু বহু দোকান চেঞ্জ হয়ে গেছে। এই জুতোর দোকানটা দেখেছেন? এই জুতোর দোকানটায় কিন্তু বেশ সুন্দর সুন্দর জুতো পাওয়া যাচ্ছিল। এই সমস্ত জুতোগুলো 150 টাকা করে, 200 টাকা করে। এই দিকের জুতোগুলো 200, আর এগুলো হচ্ছে সব 150 টাকার জুতো। বেশ কম দামে কিন্তু অনেক জিনিস পেয়ে গেছিলাম। নিয়েছি কি নিইনি সেটা না, কিন্তু দেখেছি। এই শার্টগুলো জানেন তো, এই শার্টগুলো কিন্তু সব 100-150 করে বিক্রি করছিল। আর এই কানের দুলের দোকানটা দেখুন, আমার তো বেশ ভালো লেগেছে। ওপরের সমস্ত কানেরগুলো 100 টাকা করেছিল, আর নিচের এই সমস্ত কানেরগুলো সব 30 টাকা করে। আমরা যারা স্প্ল্যানেট যাই, আমরা কিন্তু জানি একটু বেছে নিলেই 30 টাকা থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর কানের পাওয়া যায়। আর এই অক্সিডাইজগুলো দেখছেন, এগুলো কিন্তু ওরা 200 টাকা 150 টাকা করে দেবে বলছিল। বেশ কম দামে দিয়ে দিচ্ছিল রবিবার দিন। আমি ঠিক জানি না কেন বা কী কারণে এরকম হচ্ছিল। আমরা বেশ অবাক হয়েছি। যেই জায়গাগুলোতে বার্গেনিং হয় না, সেখানেও বার্গেনিং করা যাচ্ছিল। এই ব্যাগের দোকানটা দেখেছেন? ওই যে ব্যাগগুলো নতুন নতুন বেরিয়েছে, একমাত্র এই দোকানটাতেই আমি দেখেছি এই ব্যাগগুলো রয়েছে। আর কোথাও আমি দেখিনি পুরো প্ল্যানেটে। কিন্তু এর কাছে দাম ছিল সাংঘাতিক। এরা 300, 400, 500, আর আমার হাতের ব্যাগটা ওটা নাকি 100। যাই হোক, ব্যাগ দেখেও নেওয়া আর হলো না, তাই চলে আসলাম একটু আইসক্রিম খেতে। এই আইসক্রিমের দোকানটা আপনারা কারা কারা খেয়েছেন বা চেনেন আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। কারণ এই আইসক্রিমের দোকানটা আমরা স্প্ল্যানেট যাবার বহু বছর পরে খুঁজে পেয়েছি। আগে কিন্তু আমরা কোনোদিন দেখিইনি এরকম একটা দোকান রয়েছে। 15 টাকা করে এই আইসক্রিমগুলো পাওয়া যায়। দেখছেন কি সুন্দর করে দিচ্ছে না? এগুলো 3টে ফ্লেভার আছে। তো যাই হোক, আমরা একটা মিক্সড ফ্লেভার নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম খেতে খেতে। দেখুন, পড়ন্ত বিকেলে এই নিউ মার্কেট এরিয়াটা কি সুন্দর লাগছে না? আকাশটা যেন একেবারেই রং বদলে দিয়েছে। এটা দেখেই মনে হচ্ছে যেন বৃষ্টি আসার পরে বা বৃষ্টি চলে যাওয়ার পরের সেই সময়টা। এই জামাগুলো দেখছেন, এগুলো 200-250 করে বিক্রি করছিল। জানেন, ওরা না বার্গেনিংও করতে দিয়েছে। আর এই যে অ্যাশ কালারের জামাটা, এটা 500 টাকা বলেছিল, যেটা আমরা বার্গেনিং করে 200 টাকা বলেছিলাম। আর এই প্যান্টটা দেখুন, লেখা আছে জারা, কিন্তু 800 টাকা করে বিক্রি হচ্ছে। আর এই দোকানটায় দেখুন কত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই ফ্যানগুলো এখন দেখছি ব্রাইডালের জন্য বা মানুষজন বাইরে বেরোনো রাস্তায় খুব বেশি ইউজ করছে। এই ফ্যানগুলো কিন্তু 200 টাকা, 150 টাকা, 250 টাকায় পাওয়া যাচ্ছিল। আর সবথেকে যেটা আমার পছন্দের লেগেছে, যে এই ফ্যানগুলোর মধ্যে লাইটও ছিল। এই লাইট দেওয়া ফ্যানগুলোর দাম ছিল 250 টাকা করে। আর এই দেখুন, এই যে নিজেও একটু হাওয়া খেয়ে নিল, গরমে ক্লান্ত হয়ে আমাকেও একটু হাওয়া করে দিল। এই দোকানটায় দেখছেন, এই যে এক কালারের টপগুলো রয়েছে, মানে গেঞ্জিগুলো রয়েছে, এগুলো না 100-150 টাকা করে কাকু বিক্রি করছিল। সত্যি বলতে প্ল্যানেটের সমস্ত দোকানদারের থেকে আমার কাকুর ব্যবহারটা খুব ভালো লেগেছে। মানে উনি খুব মা বা মেয়ে ছাড়া কথা বলছিল না। এই স্কার্টগুলো 250 টাকা করে, আর সবাইকে বলছিল যে হ্যাঁ হ্যাঁ, তোমরা ফটো তুলে নিয়ে যাও, বাড়িতে সবাইকে দেখিও, বন্ধুবান্ধবদের বলো আমার থেকে এসে যেন নেয়। আমরা যখন গেছিলাম, উনি তখন সব গুছিয়ে দিচ্ছিল, তাই জন্য অল্প অল্প স্টক। এই দেখুন ফোনের দোকানের, আমি তো একটা গ্লাস কাভার, একটা কভার নিয়ে নিয়েছি। জানেন, এই আইফোনের মাঝখানে অ্যান্ড্রয়েড ইউজাররা মনে হয় সেই মণিহারা ফোনই হয় না, তার মতো কিছুই পাওয়া যায় না। আর এখানে দেখুন প্রচুর টেডির শপ ছিল। লাস্টে একটুখানি দীপ্তি কেনাকাটি করছিল নিজের মতো করে একটা টপ। তারপরে আমরা ঘোরাঘুরি করে একটু পেট পুজো করলাম, তারপরে একটু মোমো খেয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। জানেন, আমার না এখানকার মোমোটা খেতে বেশ ভালো লাগে, পার্ক স্ট্রিটে জুডিওর সামনে দিয়ে। যদি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, অ্যান্ড শেয়ারও করে দিতে পারেন। থ্যাংক ইউ।